সুবহানাল্লাহ মুর্শিদ করে আছে। যারা ইতিকাফ করবেন কখন থেকে শুরু করবেন? রমাদান মাসের 20 তারিখ, 20ই রমাদান শরীফ, উনি সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে প্রবেশ করবেন। সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে প্রবেশ করতে হবে। আর শাওয়াল মাসের চাঁদ দেখবেন, যখন চাঁদ দেখলে মাগরিবের পর, আসরের সময় যদি চাঁদ দেখা যায় তো চাঁদ দেখলেই বের হতে হবে তা নয়, তো মাগরিবের পর বের হতে হবে। 9 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে। তো যখন প্রবেশ করতে হবে সেই সময়টা হলো 20শে রমাদান শরীফ, সূর্য অস্ত যাওয়ার পূর্বেই মসজিদে প্রবেশ করতে হবে। এর পরে যদি প্রবেশ করে তাহলে তার সুন্নতে মুআক্কাদা হবে না, আগেই প্রবেশ করতে হবে। এমনিভাবে যদি কোনো লোক একদিন ইতিকাফ করতে পারে, একদিনও যদি কেউ ইতিকাফ করে, কারো 9 দিন 10 দিন অর্থাৎ সুন্নতে মুআক্কাদা আদায় করার সুযোগ হচ্ছে না, সে নফল ইতিকাফ করবে একদিন। হাদিস শরীফ মুবারকে ইরশাদ হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মান ইতিকাফা ইয়াওমান, যদি কোনো ব্যক্তি একদিন ইতিকাফ করে, কয়দিন? একদিন যদি ইতিকাফ করে, মান ইতিকাফা ইয়াওমান, একদিন যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, কেন ইতিকাফ করবে? লি ইবতিগা লিওয়াজিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সন্তুষ্টি হাসিলের জন্য একদিন যদি ইতিকাফ করে, যেহেতু সন্তুষ্টি মুবারক হাসিলের লক্ষ্যে ইতিকাফ করতেছেন তিনি, একদিনও যদি ইতিকাফ করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুসংবাদ দিচ্ছেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি, সেই ব্যক্তি এবং জাহান্নাম তার দূরত্ব এমনই আল্লাহ পাক করে দিবেন যে সালাসা খানাদিক, 3 খন্দকের ব্যবধান ওই ব্যক্তি থেকে জাহান্নামকে বানায় দিবেন। সুবহানাল্লাহ মুর্শিদ সাল্লাম 3 খন্দক তার থেকে জাহান্নাম দূরে সরে দিবেন। 1 খন্দক কতটুকু? এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, অর্থাৎ 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা, 1 খন্দক হলো 500 বছর রাস্তা, তাহলে 3 খন্দক 3 পাশা 1500 বছরের রাস্তা দূরে জাহান্নামকে দিয়ে দিবেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ মুর্শিদ সাল্লাম। তার থেকে জাহান্নাম দূরে সরে যাবে কত দিনের? 1500 বছরের রাস্তার দূরত্ব। একদিন মানুষ কতটুকু হাঁটে? একদিন হাঁটে আমাদের হানাফি মাযহাবে 18 মাইল, 3 18 54 মাইল, 3 দিনের মুসাফির যে সফরের দূরত্ব দেওয়া আছে, 18 মাইল হাঁটে, 54 মাইল 3 দিনে হাঁটে, তাই একদিনে হাঁটে 18, শাফি মাযহাবে 16 বলা হয়। তা 16 যদি ধরি নেই, কমটাও যদি ধরি, 3 16 48 মাইল, এই যে একদিনে 16 মাইল, তাহলে 1 মাসে কত মাইল হাঁটে? এরকম 500 বছরের রাস্তা হলে 1 খন্দক, আর 1500 বছরের দূরত্ব, তাহলে জাহান্নাম কত দূর? অনেক দূর। একদিন যদি ইতিকাফ করে, জাহান্নামকে আল্লাহ পাক ওই ব্যক্তি থেকে অত দূরে নিয়ে যাবেন। তার মানে ওই ব্যক্তি আরো জাহান্নামে যাবে? প্রশ্নই আসে না। জাহান্নাম কত দূরে যাইতে লাগবে কি এই সময় পাওয়া যাবে না, এত দূর যেতে পারবে না, এত দূর আল্লাহ পাক নিয়ে যাবেন। তাহলে একদিন ইতিকাফ করলে যদি এরকম ফজিলত হয়, জাহান্নাম এত দূরে চলে যায়,
তাহলে 9 দিন 10 দিন ইতিকাফ যদি কোনো ব্যক্তি করে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য, তাহলে তার ফজিলত কি হবে এটা ফিকির করতে হবে। আর ইতিকাফ যে করতেছে সে ব্যক্তি মনে হচ্ছে যেন কি মোবাইল কোড বসিয়ে ফেলছে। মোবাইল কোড আমরা তো জানি যে মোবাইল কোড তার কার্যক্রমগুলো কি, যত কথা বলে তত জরিমানা, মোবাইল কোড। এই ব্যক্তি যেন এরকম আল্লাহ পাক ওনার নৈকট্য পাওয়ার জন্য এমনভাবে মসজিদে বসে গেছেন, সন্তুষ্টি না পাওয়া পর্যন্ত উনি ওখান থেকে বের হবেন না, এরকম প্রতিজ্ঞা করে বসতেন। যত কিছুই আসুক সন্তুষ্টি আমাকে দিতেই হবে, এরকম সে প্রতিজ্ঞা করে যেন সে বসে গেছে। সব ছেড়ে দিয়ে মসজিদে বসে আছেন আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সন্তুষ্টির দামন্দি পাওয়ার জন্য, তাকওয়া যে সবচেয়ে পরম নিয়ামত, এই তাকওয়া হাসিলের জন্য এখানে বসছেন। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুতাকিফ ব্যক্তি সম্পর্কে বলেন যে হুয়া ইয়াতাকিফুজ যুনুবা, এই মুতাকিফ ব্যক্তি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত থাকে। এটা জোরে সুবহানাল্লাহ বলা যায় না? দেখেন এই সুবহানাল্লাহ জোরে বলা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলা, এগুলো কিন্তু আমাদের খুশির বহিঃপ্রকাশ, আমরা যে এই ব্যাপারে সন্তুষ্ট তার বহিঃপ্রকাশ। আর এই খুশি প্রকাশটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতম আমল। সুবহানাল্লাহ নিশ্চিত করেছেন, সব ক্ষেত্রে খুশি প্রকাশ করতে হবে। তো মুতাকিব ব্যক্তি সর্বপ্রকার পাপ থেকে বিরত থাকে। সে বসে বসে পাপের কোনো চিন্তা নাই, সারা জিন্দেগি পাপ করছে, এখন সে মনে করছে কি নিষ্পাপ কিছুদিন আমি থাকতে চাই। পাপ থেকে বিরত থাকার জন্য মসজিদে আসতে, এটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মোবারক করেন, হুয়া ইতাকাফুজ যুনুবা, সে পাপ থেকে মুক্ত থাকছে। এই পাপ থেকে মুক্ত থাকার কারণে ইউজ্জালহু মিনাল হাসানাতি কা আমিলিল হাসানাতি কুল্লিহা, ওই ব্যক্তিকে সেই নেক কাজগুলোর ফজিলত দেওয়া হবে, যেগুলো বাইরে থেকে যারা নেক কাজ, যত প্রকার নেক কাজ করতেছে, বাইরে থেকে যত প্রকার নেক কাজ করতেছে, সমস্ত নেক কাজের ফজিলত এই ব্যক্তিকে দেওয়া হবে। সুবহানাল্লাহ মুহাম্মদ মুর্শিদ আলাইহিস সালাম। তাহলে মসজিদে বসে ইতিকাফ করলেন, আর যত আমল হলো বাইরে, সমস্ত আমলের ফজিলত বসে বসে লাভ করলেন। সুবহানাল্লাহ মুহাম্মদ মুর্শিদ আলাইহিস সালাম। তাহলে এই ব্যক্তির ফজিলত কত! হয়তো আমরা সারা বছর সারা জিন্দিগিতে সব আমল করতে পারি না, কিন্তু ইতিকাফ করলে যত আমল করা হয় বাইরে, সব আমলের ফজিলত তাকে দেয়া হয়। সুবহানাল্লাহ মুহাম্মদ মুর্শিদ আলাইহিস সালাম। তার কারণ উল্লেখ করছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত থাকতেছেন। এজন্য মুতাকিব ব্যক্তি তিনি সন্তুষ্টি রেদামন্দি অতি সহজেই হাসিল করতে পারেন। তো মুতাকিব যারা, ওনাদের জন্য কিছু সুন্নত আছে। হযরত সিদ্দিক আলাইহিস সালাম তিনি বলেন যে মুতাকিব ব্যক্তি, ওনার সুন্নত হচ্ছে আস সুন্নতু আলাল মুতাকিফ আল্লা ইয়াউদা মারিদান ওয়ালা ইয়াশহাদা জানাজাতান ওয়ালা ইয়ামাসাল মারআতা ওয়ালা ইউবাশিরুহা ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওম ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিন জামি। হযরত সিদ্দিক আলাইহিস সালাম, উম্মুল মুমিনিন সালিসা আলাইহিস সালাম, তিনি ইরশাদ মুবারক করেন, আস সুন্নাতু আলাল মুতাকিফ, মুতাকিফ ব্যক্তি যারা ইতিকাফ করতে চান,
উনি পবিত্র মসজিদে অবস্থান করবেন। ওনার কতগুলো সুন্নত আছে, তার মধ্যে একটা সুন্নত হচ্ছে যে আন লা ইয়াউদা মারিদান, কোনো অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করার জন্য উনি মসজিদ থেকে বের হতে পারবেন না, কারণ মসজিদ থেকে বের হলেই ইতিকাফ ভঙ্গ হবে। এবং ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, জানাজা কারো জানাজার মধ্যে উনি শরীক হতে পারবেন না। জানাজা হচ্ছে বাইরে, মসজিদে তো জানাজা জায়েজ নেই, আছে? মসজিদে জানাজা পড়া যাবে? তো বাইরে গিয়ে জানাজা পড়তে হবে, তো বাইরে উনি জানাজার জন্য যেতে পারবেন না, সেবা শুশ্রূষার জন্য যেতে পারবেন না, জানাজার নামাজ পড়তেও যেতে পারবেন না। ওয়ালা ইয়ামাসাল মারআতা, আহলিয়ার সাথে আহলিয়াকে স্পর্শ করতে পারবেন না। ওয়ালা তুবাশিরাহা ওয়ালা ইউবাশিরুহা, এবং তার সাথে মুবাশারাতও করতে পারবে না। তো ইতিকাফ আর রোজার মধ্যে কিছুটা পার্থক্য আছে। রোজাদার ব্যক্তি দিনের বেলা খাদ্য পানীয় থেকে তো বিরত থাকেন এবং আহলিয়ার সাথে যে নিরিবিলি অবস্থান সেটার থেকে বিরত থাকেন। তো রাত্রিবেলায় তিনি সেটা ব্যবহার করতে পারেন, সেই আমল করতে পারেন। আর ইতিকাফ অবস্থায় কিন্তু রাত্রি দিন একই অবস্থা, রাতে দিনে একই অবস্থা। আর রোজাদার যারা আছেন ওনারা যদি বয়স্ক হন, যারা নিজেকে সংবরণ করার শক্তি রাখেন, যোগ্যতা সম্পন্ন, ওনারা আহলিয়াকে বুসা দিতেও পারেন এবং স্পর্শও করতে পারেন, যেটাকে নিরিবিলি অবস্থান নয়, শুধু স্পর্শ, ওটা করতে পারেন। কিন্তু যারা এই আশঙ্কা মুক্ত নয় তাদের জন্য এই মাসালা নয়, তারা স্পর্শ করতে পারবে না, বুসা দিতেও পারবে না। আর মোতাকিব ব্যক্তি এটাও পারবে না। সেজন্য বলছেন ওয়ালা ইয়ামাসাল মারআতা ওয়ালা ইউবাশিরুহা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে ইতিকাফ করবে তখন আহলিয়াদের সাথে নিরিবিলি অবস্থান এবং তার সাথে সংশ্লিষ্ট যে সমস্ত কাজ সেইগুলো করবেন না, মানা করে দিয়েছেন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ পাক বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, এটা কিন্তু আল্লাহ পাকের দেয়া সীমারেখা। আল্লাহ পাক একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, ফালা তাকরাবুহা, তোমরা তার নিকটবর্তীও হইও না। যে সীমারেখা দেওয়া আছে, সীমানার কাছাকাছিও তোমরা সেখানে যেও না, নিকটে যেও না, কারণ কাছাকাছি গেলে সেদিকে আকৃষ্ট হওয়ার, সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য তার নিকটবর্তীও যেও না। আল্লাহ পাক যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন ওই সীমার কাছাকাছিও যেও না, আরও দূরে থাকতে হবে। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আল্লাহ পাক বলতেছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, মানুষের জন্য আল্লাহ পাক ওনার যে বিধিবিধানগুলো আছে সেইগুলোকে একবার স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন, যাতে করে তারা লাআল্লাহুম ইয়াত্তাকুন, তারা যেন মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে। এই জন্য কোনো বাদ রাখেননি, সব স্পষ্ট করে দিয়েছেন। তো আর কিছু সুন্নত আছে, সেটা হলো ওয়ালা ইয়াখরুজু লিহাজাতিন, কোনো হাজতের জন্য মসজিদ থেকে বের হবে না, ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, যেই হাজত মানে অবশ্যই
অবশ্যম্ভাবী এই হাজত ছাড়া আর কোনো হাজতের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না, কোনো বিষয়ে দেওয়া যাবে না। যেমন কারো যদি অজু ইস্তেঞ্জার দরকার হয়, অজু করার জন্য মসজিদ থেকে বের হবেন, কতটুকু ধরেন পাশে বাথরুম আছে, প্রথম বাথরুমে গিয়েই তাকে বাথরুম সেরে তার অজু ইস্তেঞ্জা সেরে আসতে হবে। তো এটা না ব্যবহার করে পরেরটাতে গেল, এই যে পরেরটাতে যাওয়ার কারণে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। প্রথম যেটা আছে এটাতে না গিয়ে পরেরটাতে যদি যায় ইতিকাফ ভঙ্গ হবে। অর্থাৎ একান্ত প্রয়োজন যেটা ওইটাই সারবে, কাছাকাছি যেটা এটাতেই ইয়ে করতে হবে। তো যাতায়াতের পথে কাউকে সালাম দিতে পারবে, সালামের জবাব দিতে পারবে, কিন্তু তিনি যদি 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে তার সাথে কথা বলেন, সালাম দেন, 1 সেকেন্ড যদি মানে অপেক্ষা করেন, তাতেই তার ইতিকাফটা ভঙ্গ হয়ে যাবে। 1 সেকেন্ড, অর্থাৎ চলন্ত অবস্থায় সালাম দিতে পারবে, কথা বলতে পারবে, কাজ করতে পারবে চলন্ত অবস্থায়, কিন্তু দাঁড়িয়ে 1টা সেকেন্ড তার জন্য অন্য কোনো কিছুর জন্য ব্যবহার করা যাবে না। এরকম যারা মিসওয়াক করেন, মিসওয়াকটা মসজিদেই করতে হবে, মসজিদেই করতে হবে। অজুটা শুধু সেখানে গিয়ে সেরে আসতে হবে। ওখানে গিয়ে যদি দাঁত এভাবে মাজা শুরু করে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ মাথায় রাখতে হবে যেই প্রয়োজন মসজিদে সম্পূর্ণ করা সম্ভব না, শুধু সেইটুকুর জন্য ওই পরিমাণ সময়ে সে বাইরে অবস্থান করতে পারবে, এর বেশি নয়। 1 সেকেন্ড যদি তার বেশি অতিবাহিত হয়ে যায় ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তো মসজিদ থেকে একান্ত প্রয়োজন ছাড়া বের হতে পারবে না। আর এখানে বসে এই যে কথাবার্তা, দুনিয়াবি কথাবার্তা, এগুলো কিন্তু করতে পারবে না। আর মোতাকিব ব্যক্তি চুপচাপ যদি বসে থাকে তাহলে কিন্তু এটা তার জন্য মাকরু হবে। রোজাদার ব্যক্তির চুপ থাকাটাও কিন্তু ফজিলতের কারণ। নাউমুস সাইমি ইবাদাতুন ওয়া সামতুহু তাসবিহুন, যদি ঘুমায় থাকে রোজাদার ব্যক্তি, নাউমুস সাইমি ইবাদাতুন, সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আর চুপ থাকাটা তাসবিহ তাহলিল পাঠের ফজিলত দেওয়া হবে। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আসসালাম। তবে মুতাকিব ব্যক্তি চুপচাপ থাকতে পারবে না, যে কোনো একটা আমল করতে হবে। যদি শুয়ে ঘুমায় ওটাও আমল, ঘুমাবে। আর তবে একবারে একটানা ঘুম আর ঘুম, এই ঘুমানোর জন্য তো মসজিদে আসা হয় নাই, আল্লাহ পাকের নৈকট্য পাওয়ার জন্য আসছে। এই জন্য এমনিতে রমজান মাসটা হলো সিয়াম সাধারণ মাস, যাতে ঘুম কম, খাওয়া কম আর ইবাদত বন্দিগি করা যায়। তো মুতাকিব ব্যক্তি সেই ঘুম যেন কমানো যায় তার চেষ্টা করতে হবে। তো যদি ঘুমাইলে দোষ নাই, কিন্তু অতিরিক্ত তো সবটাই দোষের কারণ। তো আবার যেই সময়টা ঘুমিয়ে থাকা যাবে না, রাত্রিবেলায় সবে কদর তালাশ করা হচ্ছে, সেই সময় ঘুমিয়ে থাকা হচ্ছে, তাহলে তো মূল জিনিস ফৌত হয়ে যাবে। তো যাই হোক, তো রোজাদার ব্যক্তি তার প্রয়োজনে ঘুমিয়ে থাকবে, অথবা কোরআন শরীফ তেলাওয়াত করবে, দিনী কেতাবাদি পাঠ করবে, তালিম দিবে অথবা তালিম নিবে, কোনো না কোনো একটা আমলের মধ্যে তাকে জড়িয়ে থাকতে হবে। চুপচাপ বসে থাকা যাবে না। জিকির করতে পারে, বসে বসে তো জিকির করতে পারবে, কিন্তু চুপচাপ বসে থাকাটা মাকরুহ। আর ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওম, রোজা ছাড়া ইতিকাফ হবে না, এবং জামে মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। যেই মসজিদে জামে মসজিদ, জুমা যেখানে কায়েম আছে সেখানে ইতিকাফ করবে। তবে 5 ওয়াক্ত নামাজ যেখানে হয়, 5 যেখানে মসজিদ 5 ওয়াক্ত নামাজ আজান হয়, জামাত হয়, সেই মসজিদেও ইতিকাফ করতে পারবে।
যেখানে জামাত কায়েম হয় না, আজান হয় না, এমন মসজিদে ইতিকাফ করলে ইতিকাফ হবে না। তো যেখানে জামাত হচ্ছে না, পাঞ্জেখানা নামাজ হচ্ছে, তাহলে জুমার নামাজ পড়ার জন্য তাকে পাশের মসজিদে দিতে হবে। তো ওই মসজিদ বাদ দিয়ে আর একটা মসজিদে চলে গেল, তাহলে কিন্তু তার ইতিকাফ ভঙ্গ হবে। পাশে যে মসজিদ আছে জুমার, ওইটাতে দিতে হবে। তবে নামাজ হওয়া না হওয়া একটু ব্যাপার আছে। বর্তমান তো সব মসজিদে কি নামাজ হবে? সব ইমামের পিছনে নামাজ হয়? যাদের আকীদা শুদ্ধ নয় তার পিছনে তো নামাজ হবে না, সেই কথাটা ভিন্ন। তবে কাছাকাছি যে মসজিদ, সেখানেই সে যেতে পারবে। কতটুকু যাবে? গিয়ে প্রথমে কাবলাল জুমা 4 রাকাত নামাজ পড়তে পারবে, এরপরে ফরজ, তারপরে বাদাল জুমা, ওয়াক্তিয়া সুন্নত, এই 6 আর 4 10 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ পরেই আবার এখানে চলে আসবেন। তো যাই হোক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য যে মসজিদে ইতিকাফ করার জন্য যে চকি মুবারক এবং যে আলাদা একটা অবস্থান করার জন্য জায়গা নির্দিষ্ট করা হয়েছিল, ওটা হলো সুন্নত। তো মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কাছ থেকে আমরা অনেক এরকম সুন্নত শুনেছি, বিস্তারিত আলোচনা আমরা শুনেছি। এবং যারা ইতিকাফ করব, সবাই ইতিকাফ করার নিয়ত করব। তো ইতিকাফ করার আগে আমাদের জাকাতের বই বের হয়েছে, রমাদান মাসের উপর বই বের হয়েছে, তার রোজা এবং ইতিকাফ এই বিস্তারিত সেই মাসালাগুলো আছে সেখানে, সেগুলো সংগ্রহ করে এইগুলো আগে পড়তে হবে। কারণ ইতিকাফ করতে গেলেন যদি ভঙ্গ হয়ে গেল, তাহলে নিজেও গুনাহগার, প্রতিবেশী সবাইকে গুনাহগার বানিয়ে ফেললেন। তো সেজন্য মাসাইলগুলো আগে জেনে নিয়ে তারপরে ইতিকাফ করতে হবে। সবাই নিয়ত করব। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমাদের সবাইকে সে ইতিকাফ করার তৌফিক দান করুন, আমিন। আর ইতিকাফ করার ক্ষেত্রে যে মূল বিষয়টি, সেটা হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। শেষের 10 দিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন বেশি পরিশ্রম করার। হযরত সিদ্দিক আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফি আশরিল আওয়াখিরি মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাদান মাসের শেষের 10 দিন যেভাবে ইজতিহাদ করেছেন, পরিশ্রম করেছেন, অন্য সময় এত কিছু করেননি। সিদ্দিক আলাইহিস সালাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, ইজা দাখালাল আশরুল আখির সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাদ আহলাহু। শেষের 10 দিন যখন আসতো, ইজা দাখালাল আশরুল আখির সাদ্দা মিজারাহু, সাদ্দা মিজারাহু মানে ওনার লুঙ্গি মোবারক উনি খুব শক্ত করে বেঁধে নিতেন, মানে কোমর বেঁধে লেগে যাওয়া। আমাদের একটা পরিভাষা আছে না, কোমর বেঁধে লেগে যাওয়া, তার মানে কি খুব দৃঢ়তার সাথে, মজবুতির সাথে সেই কাজটা করা। ঠিক শেষের 10 দিন এভাবে করছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার এভাবে আমল করার কোনো দরকার আছে? আছে নাকি? নাই। তাহলে এভাবে করার কারণ কি? আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই শেষের 10 দিন আমরা যেন এভাবে কোমর বেঁধে ইবাদত বন্দেগীর জন্য লেগে যাই। সুবহানাল্লাহ। মামদুদ মুর্শিদ আলাইহিস সালাম সাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু, সারা রাত তিনি সজাগ থাকতেন। তা আমাদেরকেও সারা রাত সজাগ থাকতে হবে। অনেক ভাইরা আছেন শেষের 10 দিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সজাগ ছিলেন, এই সুন্নত পালন করতে চান না, নাউযুবিল্লাহ। তো আমাদের সবাইকে নিয়ত রাখতে হবে শেষের 10 দিনের রাতে যেই 10 রাত, এই 10 রাত আমরা যেন না ঘুমাই, সজাগ থাকব। বিশেষ করে তাও যদি সম্ভব না হয়, এই 10 দিন যদি সম্ভব না হয়, তাহলে বেজর যে রাতগুলো আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মুবারক করেন, তাহাররাও লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তাহাররাও লাইলাতুল কদর
ফিল বিত্রি মিন আশরিল আওয়াখির মিন রমাদান, মানে রমজান মাসের শেষের 10 দিনের বেজর রাতগুলোতে শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ মুর্শিদ করেছিলাম। তাহলে শেষের 10 দিনের বেজর রাত 21, তারপর কি 23, 25, 27, 29, কয় রাত? 5 রাত হয়। শেষের 5টা রাত সজাগ থাকা যাবে না? সজাগ থাকবো। তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার ফজিলত তো লাভ করব। মুর্শিদ কেবলাম বলছেন যে কোটি কোটি বছর ইবাদতের ফজিলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলাম উনি যে হিসাব মুবারক দিয়েছেন, সেই হিসাব মুবারকে কোটি কোটি বছর ইবাদতের ফজিলত আমরা লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলাম এজন্য এই 5টি রাত আমরা ঘুমাবো না, এই 5টি রাত আমরা সজাগ থাকবো। খাস যে সুন্নত মোবারক সেটা আমল করবো। মাহমুদ মুর্শিদ কেবলাম সে তৌফিক দান করুন, আমিন। তো আহিয়া ও আইকাদা আহলাহু, আহাল যারা আছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আহাল ইয়াল যারা আছেন ওনাদেরকে সজাগ রাখতেন। তো আহাল, ওনার আহাল আমরা সবাই। সুবহানাল্লাহ। মাহমুদ মুর্শিদ কেবলাম যারা ওনার অনুসরণ করেন ওনারা প্রত্যেকে আহালের অন্তর্ভুক্ত। সেজন্য আহালদেরকে সজাগ রাখা, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে সজাগ রাখা। আহাল বলা হয় তাফসিরে খোলাসার মধ্যে উল্লেখ করা হয়েছে, আহাল বলা হয় যে অনুগত তার সে আহাল, যে অনুগত নয় সে আহালের অন্তর্ভুক্ত নয়। নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনান নিজের সন্তান অনুসরণ না করার কারণে, না মানার কারণে আহালের অন্তর্ভুক্ত হয়েছিল কি? হয়নি। অথচ যেই মানবে সেই আহালের অন্তর্ভুক্ত। মুর্শিদ কেবলা আলাইহিস সালাম ওনার যারা আমরা গোলাম নিজেকে পরিচয় দেই, আমরা সবাই ওনার আহালের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলা আলাইহিস সালাম এজন্য আমরা সজাগ থাকবো। আর শবে কদর যদি পাওয়া যায় তাহলে কি করতে হবে? সিদ্দিক আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মা আকুলু ফিহা, যদি আমি বুঝতে পারি যে এই রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত, তাহলে আমার করণীয় কি? আমি সেই সময় কি বলবো, কি চাবো, আমার চাওয়া পাওয়াটা কি থাকবে সেই লাইলাতুল কদরে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আপনি যদি কখনো বুঝেন, অনুধাবন করেন, জানেন, কেউ যদি বুঝতে পারে, পেয়ে যায় লাইলাতুল কদর, তাহলে লাইলাতুল কদরে আপনি বলবেন, কুলি, আপনি বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ পাক আপনি তো ক্ষমাকে ভালোবাসেন, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নি, আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। মুর্শিদ আলাইহিস সালাম। আচ্ছা, এখন আমরা এই হাদিস শরীফটি নিয়ে একটু ফিকির করব। শবে কদরের রাত্রে শিক্ষা দেওয়া হলো এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমার সাথে সাথে বলা যায় না? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে আল্লাহ পাক আপনি ক্ষমাশীল, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা আপনার পছন্দ, আপনার প্রিয়, ক্ষমা করাটাই আপনার প্রিয়। আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে এই দোয়া আমাদেরকে করতে হচ্ছে। বান্দার সবচাইতে বিনয়টাকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। মুর্শিদ সাল্লাম। আর ক্ষমা চাওয়াটা, আল্লাহ পাক ওনার কাছে ক্ষমা চাওয়াটা বিনয়ের সবচাইতে শ্রেষ্ঠতম বহিঃপ্রকাশ, ক্ষমা চাওয়া। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একখানা লকব মোবারক আছে, নাবিয়ুত তওবা। উনি হচ্ছেন তওবার নবী। পৃথিবীতে যত নবী রাসূল আলাইহিমুস সালাম এসেছিলেন
সবচাইতে বেশি তওবা করেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বেশি তওবা করেছেন। উনি বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ পাক ওনার কাছে তওবা করো। আমি প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলাম আমাদের কেউ আছে কি 100 বার আল্লাহ পাকের কাছে তওবা করে? আছে? করি? একবারও তওবা করি কি না জানি না। 100 বার তওবা আমাদেরকে শিক্ষা দেওয়া হলো। তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ শুনিয়ে দাও যার আমলনামায় অধিক পরিমাণে তওবা ইস্তিগফার আছে। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলাম গুনাহ তো আমাদের আছে, থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু সাথে সাথে আমাদের আমলনামায় বেশি বেশি যেন তওবা ইস্তিগফার থাকে, এটা শিক্ষা দিলেন। কারণ তওবা, বিনয়টাকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক বলছেন, যদি তোমরা গুনাহ করে তওবা না করতে, যদি তোমরা গুনাহ করে তওবা না করতে, তাহলে আমি এমন একটা জাতি তৈরি করতাম যেই জাতি গুনাহও করত তওবাও করত। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলাম তা আল্লাহ পাক তওবাকে সবচাইতে বেশি পছন্দ করেন, বান্দার বিনয়টাকে বেশি পছন্দ করেন, অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। এই জন্য ওই দিনের শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর এই লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পায়, আল্লাহ পাক একটা সূরা শরীফেই নাজিল করে দিয়েছেন, একটা সূরা শরীফেই নাজিল করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। সাথে সাথে বললে আপনাদের সওয়াব হবে। কিন্তু লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক ওখানে সব বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি উহাকে মানে পবিত্র কোরআন শরীফকে লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে, সম্মানিত এক রাত্রিতে আমি ওটাকে নাজিল করেছি। আমরা কোরআন শরীফের নাজিলের তরতিবটা অনেকবারে শুনেছি, খেয়াল আছে কিনা? তার জন্য আমি আবারও বলছি। কেন বলতে হচ্ছে? উলামায়ে সুদের প্ররোচনা, তাদের মন গড়া কার্যক্রমের কারণে আমাদের সম্মানিত দ্বীন ইসলামের মধ্যে কিছু হেরফের হয়ে গেছে। তারা কিছু মন গড়া আমল ঢুকিয়ে দিয়েছে, কথাবার্তা, কাজকর্ম, আচার আচরণ এরা ঢুকিয়ে দিয়েছে। দেওয়ার কারণে এইগুলোকে বেছে বেছে বের করা দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যারা মুজাদ্দিদ থাকেন, ওনাদের কাজেই হচ্ছে সেই সবগুলোকে, সব জিনিসগুলোকে বেছে বেছে একটা নির্ভেজাল, নিষ্কলুষ যে জিনিসগুলো আছে সেগুলো মুক্ত করে জাতি উম্মাকে হাদিয়া দেয়া। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সাইয়্যিদুল মুজতাহিদিন, সমস্ত মুজাদ্দিদ ওনাদেরও মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি, তাহলে বোঝা যাচ্ছে বিগত দিনের যত তাজদিদ আছে সব তাজদিদগুলোকে উনি তাজদিদ করেছেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই জন্য নিষ্কলুষ কতগুলো জিনিস উনি উম্মার কাছে তুলে ধরছেন। আর কতগুলো লোক আছে মোটা বুদ্ধির, তারা তাজদিদগুলো বুঝে না। এজন্য অন্যান্য ওলি আল্লাহদের মতো মুজাদ্দিদকেও মনে করে থাকে নাউযুবিল্লাহ। যারা অন্যান্য সাধারণ ওলি আল্লাহর মতো মুজাদ্দিদকে মনে করবেন, ওনারা জীবনের সবচাইতে বড় ধরনের একটা ভুল করে গেলেন। মুজাদ্দিদ ওনার বিষয়টা সম্পূর্ণ আলাদা, আর মুজাদ্দিদ ওনার মুরিদেরও বিষয়টা সম্পূর্ণ আলাদা। এজন্য সৌভাগ্যবান ওরাই বর্তমান সমাজে যারা মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম ওনার মুরিদ হতে পেরেছেন, সব মতকে বিসর্জন দিয়ে ওনার মতে মত
এবং ওনার পথ হতে পেরেছেন এই লোকগুলো পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি। সুবহানাল্লাহ। নিজের মত কোনো রাখা যাবে না। আমাদের এই চোখ খারাপ, আমার অন্তর খারাপ, সবকিছু আমাদের খারাপ। আমরা লুলা, ল্যাংরা, অন্ধ, খঞ্জর, বোবা, বধির, ঠিক না বে ঠিক? এই চোখ দিয়ে, আমি যেই চোখ দিয়ে দেখি এটা ভুল, আমি যেই দিমাগ দিয়ে চিন্তা করি এই চিন্তা ভুল। এটা মনে রাখতে হবে যে আমারটা ভুল, আর উনি যেটা বলেন, যা করেন, করতে বলেন, এটা সঠিক। এজন্য যারা সম্মানিত দিন ইসলামকে কেয়াস করেন, আকল দিয়ে বুঝতে চেষ্টা করেন, তারা ভুল করেন, তারা নাস্তিক হয়ে যায়। আর যারা গায়েবের উপর বিশ্বাস করেন, এরাই হয়ে যায় আস্তিক, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম ওনার তাজদীদ মোবারকগুলোকে সেভাবেই মনে করতে হবে, তাহলে অতি সহজেই পার পাওয়া যাবে, অন্যথায় পার পাওয়া যাবে না। উনি তাজদীদ করে সেই বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরেন, দিয়ে থাকেন। তো কোরআন শরীফের নাজিলের যে প্রেক্ষাপট, সেক্ষেত্রেও উলামায়ে সুদের কালো থাবা পড়েছে। ওরা যেভাবে ব্যাখ্যা করে মানুষদেরকে বুঝাচ্ছে, আর যত ব্যাপকভাবে বুঝাচ্ছে আমরা তত ব্যাপকভাবে বলতে পারি না। পারি কি? পারি না। ওরা টেলিভিশন, রেডিও, সেন্টার মেন্টার যা আছে সব অনলাইন, অফলাইন সবগুলো ওরা দখল করে নিয়ে সবাই লিখতেছে। আর আপনি আমি যতটুকু লিখতেছি, তাও লেখার মধ্যে, বলার মধ্যে, প্রকাশের মধ্যে আমরা গাফলতি করতেছি। নাউযুবিল্লাহ। এই গাফলতি যদি হয় তাহলে তার জন্য জবাবদিহি করতে হবে সবাইকে। সেজন্য মামদুদ মুর্শিদ কিবলা ইসলাম দিক নির্দেশনা মোবারক দিয়ে থাকেন, লেখার জন্য, বলার জন্য, প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য সেগুলো সর্বাত্মক চেষ্টা করতে হবে, কোশিশ করে দিতে হবে। মামদুদ মুর্শিদ কিবলা ইসলাম আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। কোরআন শরীফ নাজিল হয়েছে, নাজিলের সিদ্ধান্ত হয় কখন? লাইলাতুল বরাতে, মানে শবে বরাতে কোরআন শরীফ নাজিলের সিদ্ধান্ত নেওয়া হয়। নাজিল একসাথে হয়েছিল লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে। বাইতুল ইজ্জত, সামায়েদ দুনিয়া, বাইতুল ইজ্জতে নাজিল হয় একসাথে। সেটা হলো শবে কদরে। আর সেখান থেকে 23 বছরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপর নাজিল হয়। এই নাজিল শুরু হয় 12 রবিউল আউয়াল শরীফ, ইয়াউমুল ইসনাইনিল আজিম শরীফ। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তো আল্লাহ পাক সেটা বলছেন যে আমি কদরের রাত্রিতে উহাকে নাজিল করছি। তাহলে কোনটা? ওই লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে একসাথে নাজিল করেছেন সবে কদরে। আর ওখান থেকে সর্বপ্রথম শুরু হয় নাজিল দুনিয়াতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে যখন আসা শুরু হয়, সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল শরীফ। সেই দিনটি ছিল ইসনাইনিল আজিম শরীফ। তো লাইলাতুল ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবই জানেন, উনি বলে দিচ্ছেন, সব তো জানা আছে। ওই যে জানানোর যে বিষয়টি লাইলাতুল কদর, ওটা কি জানেন না আপনি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা কত মাস অপেক্ষা উত্তম? 1000 মাস থেকে উত্তম। 1000 মাস কয় বছর? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই দিন সূর্য অস্ত যাওয়ার পরপরেই তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতা আলাইহিমুস সালাম এবং হযরত জিবরিল আলাইহিস সালাম, উনি সহ সবাই দুনিয়ার জমিনে নাজিল হন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ বিইذনি রাব্বিহিম, ওনাদের রবের পক্ষ থেকে অনুমতিক্রমে। তার মানে কি ওনারা নিজের থেকে আসেননি, আল্লাহ পাক পাঠিয়েছেন। ওয়ার রূহ মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাত লাইল ফজর, সেই সালাম শান্তি বর্ষিত হয়
ফজর পর্যন্ত এই অব্যাহত থাকেই। কাজেই এই যে রাত, এই রাতের কল্যাণ থেকে যে মাহরুম, সে সব কিছু থেকেই মাহরুম। কাজেই এই রাত্রিতে জিবরিল আলাইহিস সালাম উনি নাজিল হন, ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরকে নিয়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মুবারক করেন, ইদা কানা লাইলাতুল কদর নাজালা হযরত জিবরিল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা। জিবরিল আলাইহিস সালাম লাইলাতুল কদরে ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদের একটা দল নিয়ে নাজিল হন। 4টা পতাকা, একটা পতাকা স্থাপন করেন পবিত্র মসজিদে নববী শরীফ, আর একটা কাবা শরীফে, আর একটা বাইতুল মুকাদ্দাসে, আর একটা কোথায়? তুর পাহাড়ে। 4টা পতাকা নিয়ে নাজিল হন। তার মানে কি সারা পৃথিবী ব্যাপী ওনার কার্যক্রম চালান। এই 4টা পতাকা নাজিল করে দিয়ে শুরু করেন। তো আমাদের বাংলাদেশে এবং আমাদের বাংলাদেশ থেকে 12 ঘন্টা দূরে যারা যেই দেশ, একই সাথে কি হয়? একদিনেই লাইলাতুল কদর হয়? হয় না। তাহলে 12 ঘন্টা পার্থক্য, যে এই 12 ঘন্টা যে পার্থক্য, এই পার্থক্য কি দিনটা হঠাৎ করে কি এই সূর্য অস্ত গেল আর আরেকটা দিন শুরু হলো এরকম না তো, এটা তো ঘূর্ণায়মান। তাও এইভাবে যে ঘুরে, কখনো পার্থক্য আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এভাবে তো পার্থক্য হয়। তাহলে বোঝা যাচ্ছে কি 24 ঘন্টার মধ্যেই সে যে ভাগ আছে, সেই ভাগটা সেই চক্র আকারেই চলতে থাকে। জিবরিল আলাইহিস সালাম সেভাবে ফেরেশতা আলাইহিমুস সালাম ওনাদেরকে নিয়ে সেই কার্যক্রমটা চালিয়ে থাকেন। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আর মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে লাইলাতুল কদর পালন করবে, তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, আমাদেরকে ইতিকাফ ও লাইলাতুল কদরের বরকত মুবারক দান করুন। আমার ভুল ত্রুটি গোস্তাকি বেয়াদবি ক্ষমা চাচ্ছি এবং অনন্তকালে ওনাদের গোলামি মুবারকে আঞ্জাম দেওয়ার তৌফিক চাচ্ছি। আল্লাহুম্মা আমিন। সবাই কিন্তু আমিন বলেন নাই। এই যে আমরা দোয়া মুনাজাত করি নামাজের মধ্যে, আমিন আমিন বলা কিন্তু সুন্নত। দোয়ার সাথে সাথে আমিন আমিন বলা সুন্নত। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমাদেরকে শিখাই দিয়েছেন যে আমিন বলার অর্থ হচ্ছে ইমাম সাহেব যা চাচ্ছেন আমিও তার মধ্যে আছি। আর যদি আমিন না বলি, আমার কি চাওয়া হলো না। এজন্য কিছু লোক আছে এই মজলিসে উপস্থিত থেকেও উপস্থিত নাই, আর মজলিসে উপস্থিত না থেকেও পৃথিবীর এক প্রান্ত থেকেও এই মজলিসের মধ্যে তিনি যেন উপস্থিত রয়েছেন। কেন? সমর্থনের ব্যাপার। উনি পৃথিবীর এক প্রান্ত থেকে এটাকে সমর্থন করতেছেন, তাহলে উনি এই মজলিসে উপস্থিত। আর মজলিসে উপস্থিত থেকেও এটাকে সমর্থন করছেন না, সমর্থন দিচ্ছেন না, তাহলে উনি কিন্তু মজলিসে নাই। নাউযুবিল্লাহ। এজন্য সুন্নত, আমাদের অনেকগুলো সুন্নত অজান্তে আমাদের ছুটে যায়। একটা সুন্নত মোবারক যেন ছুটে না যায় তার চেষ্টা করব। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, কিছু দিক নির্দেশনা মোবারক খুবই গুরুত্বপূর্ণ, যেটা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নসিহত মোবারকের শেষ দিকে আমাদেরকে সব সময় করে থাকেন। উনি যখন নসিহত মোবারকের শেষ দিকে করেন, উনি যখন করেন তখন আমরা সহজেই বুঝতে পারি এই দিক নির্দেশনা মোবারকগুলোর গুরুত্ব কত। ঠিক না ঠিক? কেউ যদি এটাকে সেভাবে মূল্যায়ন না করে তাহলে জীবনে বড় ধরনের একটা ভুল করে যাবে, যেই ভুলের কোনো
মাসুল নেই, ক্ষতিপূরণ নেই। এইখানে এই দিক নির্দেশনা মুবারকগুলো অর্থই হচ্ছে মুর্শিদ কিবলা আলাইহিস সালাম যা চান সেই চাওয়াটাই এখানে বলা হচ্ছে। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সরাসরি দিক নির্দেশনা মুবারক যারা পালন করবেন তাদের জীবনটা সব জায়গায় সহজ, সচ্ছল এবং সমৃদ্ধশালী পাবেন। সুবহানাল্লাহ। আর যারা এই দিক নির্দেশনা মুবারকগুলো পালন করবেন না, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিবেন, ওনারা পদে পদে জটিলতার সম্মুখীন হবেন, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট এর মধ্যে গ্রেফতার হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ সে ব্যক্তি কামিয়াবির মুখ দেখতে পাবে না। আগেই বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত ওনাকে মানছি, অনুগত আছি, ততক্ষণ পর্যন্ত ওনার আহালের অন্তর্ভুক্ত আমরা। আর যদি না মানি, আহালের অন্তর্ভুক্ত নয়। যতই পরিচয় দেই, ওই পরিচয়ে কোনো কাজ হবে না। বাঘের চামড়া যদি গায়ে দেই, বাঘ হওয়া যাবে? বাঘের চামড়া পরছি, বাঘের সাজ রূপ নিয়েছি, কিন্তু ভিতরে যে বাঘের যে স্বভাব, ওই ভিতরে স্বভাবটা নাই। এজন্য বাঘ হওয়া যায় না। আর বাঘ হতে হলে তার স্বভাবটা ভিতর থেকে নিয়ে আসতে হবে। এজন্য তালুত আলাইহিস সালাম জিহাদ করতে গেলেন, ৮৭,০০০ সৈন্যবাহিনী নিয়ে গেছেন। তালুত আলাইহিস সালাম ৮৭,০০০ সৈন্য নিয়ে গেছেন। জিহাদে যাওয়ার সময় উনি আল্লাহ পাক উনাকে বিজয় দান করবেন, বিজয় দেবেন, কিন্তু এই ৮৭,০০০ সৈন্যবাহিনীর মধ্যে ২ নম্বর লোকের সংখ্যা বেশি। তো বিজয় লাভ হয় আল্লাহ পাকের গায়েবী মদদে। শক্তি দিয়ে হয়, জনবল দিয়ে হয় না, শক্তি বল দিয়ে হয় না, আল্লাহ পাকের গায়েবী মদদে হয়। তা গায়েবী মদদ নাজিল হবে কার উপর? খাস ব্যক্তিদের উপর। এজন্য আল্লাহ পাক চাইলেন এই ৮৭,০০০ সৈন্য এতগুলো লোকের দরকার নাই, কিছু লোককে আল্লাহ পাক বেছে নেবেন, যারা অনুগত তাদেরকে বেছে নেবেন। এজন্য আল্লাহ পাক বলে দিলেন তালুত আলাইহিস সালামকে, আপনি জানাই দেন যে সামনে একটা নদী পড়বে, এই নদীর পানি তোমরা কেউ পান করবে না। যারা নদীর পানি পান করবে তারা আমার অনুসারী নয়, আমার দলভুক্ত নয়। আর যারা পান করবে না তা আমার দলভুক্ত হবে। আর যদি কেউ পান করতেই চায় তাহলে ১ আঞ্জলি পান করবে। ১ আঞ্জলি, 2 হাত দিয়ে একটা কোষ, 1 কোষ পানি যতটুকু হাতে আসে এতটুকু পান করতে পারবে। আর না করলেই ভালো, আর যদি করতেই চায় তাহলে এতটুকু করবে, বেশি করা যাবে না। নদীর পানি পান করা না করার মধ্যে কি থাকতে পারে? উনি বলে দিয়েছেন যে আল্লাহ পাক পরীক্ষা করবেন একটা নদী দিয়ে, এটা কিন্তু বলে পরিষ্কার করে দিয়েছেন। এরপরে যারা শুনলো, যারা শুনলো না, যারা এই নির্দেশ মানলো তাদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। কতজন? ৩১৩ জন, ১,০০০ও নয়। কিন্তু ৮৭,০০০ সৈন্য থেকে ৩১৩ জন ওনার সাথে চলে গেলেন নদী পার হয়ে। আর বাকি যারা এরা যেতে পারলো না, পানি পান করার কারণে পেটটা ফুলে গেল, আর তারা যেতে পারলো না, ফিরতে তারা বাধ্য হলো। এই ৩১৩ জনের মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন। তখনও তিনি নবী হিসাবে প্রকাশিত হননি। দাউদ আলাইহিস সালাম তিনি একজন যুবক। উনি যাওয়ার সময় পাথর, 3টা পাথর ওনার সাথে কথা বলছেন যে আমাদেরকে নিয়ে যান, কাজে লাগবো। 3টা পাথর নিলেন, 3টা পাথর শুধু উনি মারছেন। এই 3টা পাথর যেদিক দিয়ে গেছে সবগুলোকে ফেলাই দিয়ে গেছে, আর একটা গিয়ে ওই জালুতের মাথায় লেগে জালুতকেও শেষ করে দিয়ে দিয়েছে। এই 3টা পাথর দিয়ে জিহাদ হয়ে গেল, ওনারা বিজয় লাভ করলেন, আর সবগুলো ফেরত আসছে। আমার ভাইরা, প্রত্যেক জামানায় এরকম লোক থাকবে। যারা অনুগত হবে তারা কামিয়াব হবে, যারা অনুগত হবে না, যারা মানবে না, তারা এইরকম ভাবে ছাঁটাই হবে। যেই ছাঁটাইয়ের কথা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম প্রায় বলেন, সাইয়েদনা হযরত শাফিউল উম্মাহ আলাইহিস সালাম তিনি প্রায় আমাদেরকে বলেন, ছাঁটাই হতেই হবে। এজন্য আমরা যেন আহাল এর অন্তর্ভুক্ত হতে পারি। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, এই জন্য এই নির্দেশ মোবারকগুলো খুব মনোযোগ দিয়ে শুনে এইগুলো অক্ষরে অক্ষরে পালন করার কোশিশ করতে হবে। আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি,
পবিত্র রমাদান শরীফে মাসব্যাপী মহিলাদের বিশেষ তালিম অনুষ্ঠিত হচ্ছে। অনেক দিন, প্রতিদিনেই বলা হয়, প্রতি জুমাতে বলা হয়, প্রথমেই এটা বলা হয় মহিলাদের তালিম হচ্ছে। আমরা যেন সবাই আমাদের যারা মাতাহাত আছেন মহিলা, ওনাদেরকে তালিমে নিয়ে আসি এবং তালিমে নিয়ে আসার ব্যবস্থা করি। সহজ কথাই, যদি আহালিয়া যদি আল্লাহ আলী হয়, তাহলে আল্লাহ আলী আহালিয়া হলো দুনিয়ার জমিনের সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠতম সম্পদ। সুবহানাল্লাহ, মুর্শিদ করেছিলাম আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিয়েছেন। আর যারা তাহলে নিজের আহালিয়াকে এরকম ভাবে বানাতে পারলেন না, তাহলে তারা সব নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। সরাসরি মাহফিল শুনতে মোবাইল ফোনে ইন্টারনেট ভয়েস আল হিকমা ব্যবহার করুন, অথবা প্যালটকে নুরুন আলা নূর ভয়েস রুমে, অথবা আল ইহসান ওনার ফেসবুক পেজে আপনারা প্রবেশ করুন। এটা আমরা ব্যাখ্যা করে বলছি যে তাদের ঘরটা সবসময় তালিমি ঘর হিসাবে গণ্য হবে, আর যেখানে তালিম হয় সেখানে আল্লাহ পাকের রহমত অজস্র ধারায় বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ, মুর্শিদ করেছিলাম ফেরেশতা আলাইহিস সালাম ওই বাড়িটা পাহারা দেয়। সুবহানাল্লাহ, মুর্শিদ করেছিলাম আপনার আমার অজান্তে আপনার আমার বাড়ির চতুর্দিকে, বাসার চতুর্দিকে ফেরেশতা আলাইহিস সালাম সার্বক্ষণিক ডিউটি দিচ্ছেন। প্যালটকে এই যে ফেসবুকে আল ইহসান ফেসবুকে, নুরুন আলা নূর ভয়েস রুমে সাথে যারা জড়িত আছেন তাদের সবার বাড়ি ফেরেশতা আলাইহিস সালাম পাহারা দেন। সুবহানাল্লাহ। আর ওই বাড়ির অধিবাসীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাদের সাথে ফকর করেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। বাদ জুমা আজকে 3:15 সাপ্তাহিক যে আলোচনা মজলিস সেটা অনুষ্ঠিত হবে। নামাজ শেষ হলেই আপনারা খানকা শরীফের দিকে মুখ করে বসবেন। নামাজ শেষ হয়ে গেলে খানকা শরীফের দিকে মুখ করে বসবেন। বায়াত হবে, তওবা ইস্তিগফার হবে, বায়াত হবে। এরপরে আপনারা মোবারক সাক্ষাৎ লাভ করতে পারবেন। মোবারক সাক্ষাৎ করে আপনারা সবাই মসজিদে চলে আসবেন। সাইয়েদুনা হযরত শাফিউল উম্মাম আলাইহিস সালাম, সাইয়েদুনা হযরত হাদিউল উম্মাম আলাইহিস সালাম ওনারা মসজিদ মোবারকে তাশরিফ নেবেন 3:15। আজ বাদ মাগরিব সাইয়েদুনা হযরত ইমামুস সানি আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত পবিত্র বেলাদতি শান মোবারক প্রকাশ মহাপবিত্র 15ই রমাদান শরীফ উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে। আজকে বাদ মাগরিব সবাই উপস্থিত থাকবেন। আগামী লাইলাতুল ইসনাইল আজিম শরীফ বাদ মাগরিব উম্মুল মুমিনিন আল উলা সাইয়েদাতুনা হযরত কুবরা আলাইহিস সালাম, উম্মুল মুমিনিন আস সালিসা সাইয়েদাতুনা হযরত সিদ্দিকা আলাইহিস সালাম এবং সাইয়েদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ওনাদের মহাসম্মানিত বেসালি শান মোবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আর সাথে সাথে ঐতিহাসিক বদর জেহাদ এবং ঐতিহাসিক মক্কা শরীফ বিজয় দিবস 17ই রমাদান শরীফ উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে। কোন দিন? আগামী লাইলাতুল ইসনাইল আজিম শরীফ বাদ মাগরিব। আগামী লাইলাতুল সুলাসা বাদ মাগরিব উম্মু আবিহা সাইয়েদাতুনা হযরত আন-নূরুস সানিয়া আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত বেসালি শান মোবারক প্রকাশ দিবস এবং সাইয়েদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়েদুনা হযরত ইমামুস সানি আলাইহিস সালাম ওনার পবিত্রতম খিলাফত মোবারক গ্রহণ দিবস। মহাসম্মানিত পবিত্র 18ই রমাদান শরীফ উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই মাহফিলগুলোতে আমরা উপস্থিত থাকব। আমরা আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের জন্য যেই সময়টা আমাদের জীবন থেকে দিলাম, ব্যয় করলাম, এই সময়টাই হচ্ছে আমাদের জীবনের জন্য সবচাইতে অর্থবহ সময়। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই সময়টা আমরা যেন দেই, কতটুকু দিচ্ছি এটা কিন্তু আপনার আমার আমলনামায় জমা থাকতেছে, সেদিন কিন্তু এটা আমরা পাবো। আর যাদের যত মহব্বত তিনি সেইভাবেই সেই সময়টুকু দিয়ে থাকেন। আর মহব্বতটা বেশি করা দরকার। মহব্বতটা কিভাবে আমরা বেশি করতে পারি? ওনাদের বেশি বেশি সানাসিবত করলে, শুনলে, আসা যাওয়া করলে মহব্বতটা বৃদ্ধি পাবে।
মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন যে যাকে বেশি মহব্বত করে তার কথা বেশি স্মরণ করে, আর যার কথা বেশি স্মরণ করে তার বেশি মহব্বতটা তত বেশি আসে। সুবহানাল্লাহ মুর্শিদ ইসলাম। আজকে সারা দুনিয়ার মানুষগুলো তারা তো আহলে বাইত শরীফ আলাইহিস সালাম সম্পর্কে জানেই না, সময় তো দেয়ই না। আমরা যারা জানছি, আমরা যারা বুঝতেছি, তারাও সময় দিতে কুণ্ঠাবোধ করছি, সময় দিতে চাচ্ছি না। নাউযুবিল্লাহ, এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক কথা। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই লজ্জা থেকে আমাদেরকে হেফাজত করুন। দৈনিক আল ইহসান শরীফে আর্থিক ও বিজ্ঞাপন দিয়ে প্রত্যেকেই ওনার খেদমত মোবারকে শরীক থাকবেন। দৈনিক আল ইহসান শরীফ থাকবে তো দিন থাকবে। দৈনিক আল ইহসান শরীফ যদি না থাকে তাহলে দিন থাকবে না। এজন্য এই দিন ইসলামকে জিন্দা রাখার দায়িত্ব আপনার আমার সবার। যদি আপনার আমার পকেটে টাকা থাকে, ব্যাংকে ব্যাংক ব্যালেন্স থাকে, টাকা পয়সা থাকে, আর দৈনিক আল ইহসান নাউজুবিল্লাহি মিন জালিক যদি না থাকে, মৃত্যু যদি হয়ে যায়, তার জন্য সবাইকে জবাবদিহি করতে হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমাদের অর্থ সম্পদগুলো সময় থাকতে ব্যয় করতে হবে। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সব সময় বলেন, চোখ বন্ধ হয়ে গেলে আর কিচ্ছু করা যাবে না। কিয়ামতের দিন যদি চোখের পানি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে রক্ত যদি প্রবাহিত হয়ে যায়, রক্তের বন্যা যদি বয়ে দেন, তবুও একটি নেকি লাভ করতে পারবেন না। আর দুনিয়ার জমিনে একবার যদি সুবহানাল্লাহ পাঠ করতে পারেন, আসমান ও জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ পাক সেটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সময় থাকতে কাজগুলো করে যেতে হবে। প্রত্যেকটা নেক আমলের গোড়াপত্তন আপনাকে আমাকেই করতে হবে, শুরু করতে হবে আপনাকে আমাকে। আপনার আমার সন্তান সন্ততি পরবর্তী উত্তরসূরি যারা আছে তারা হয়তো ফুলে ফলে সুশোভিত করবে, কিন্তু গোড়াপত্তনটা আপনাকে আমাকেই করে যেতে হবে। এই জন্য যতগুলো খাত আছে, যতগুলো নেক কাজের ধারা মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম জারি করেছেন, প্রত্যেকটাতেই আমরা যেন শরীক থাকি। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমাদের কুল কায়নাতের সবাইকে খাসভাবে কবুল করুন, আমিন। পবিত্র রমাদান শরীফ ও পবিত্র যাকাত, ওনার মাসালা মাসাইল সম্পর্কে কিতাব পাওয়া যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, মানুষ কিতাব পড়তে চায় না, ইলম হাসিল করতে চায় না। জুমার দিন মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম যে নসিহত মোবারকগুলো করেন, সপ্তাহে যদি আপনি একটি ক্লাসও করতে পারতেন, এখানে এই জুম্মার দিন শুরু থেকে যদি শুনতে পারেন, এই ইলমের ধারা যদি জারি রাখতে পারেন, তাহলে আপনি ছাত্র হিসেবে থেকে গেলেন, তলিবুল ইলিম হিসেবে দুনিয়াতে থাকতে পারতেছেন। ইলিম আমল দ্বারা আপনি সমৃদ্ধ হবেন, শক্তিশালী হবেন। অথচ আমাদের অনেক ভাই আছেন, নামাজ যখন শুরু হয় তার আগে আগে মসজিদে ঢুকে, বলতে খুব লজ্জা লাগে, শুনতেও আমাদের লজ্জা লাগে এই কথাগুলো। যখন লকডাউন শাটডাউন চলছে সেই সময়ও তারা ঘর থেকে বের হয় না, সব শেষে আসে। এটা কিন্তু খুব খারাপ, এই লক্ষণটা খারাপ, এই লক্ষণ ভালো না। এজন্য ইলিমকে সম্মান করতে হবে, ইলিমকে সম্মান দিতে হবে, সম্মানিত হবেন। এই জন্য আমাদের যে কিতাবগুলো বের হচ্ছে, প্রত্যেকের ঘরে ঘরে যদি থাকে যাদের ঘরে প্রকাশিত কিতাবগুলো থাকবে, তার আহালিয়াল কোনোদিন গোমরা হবে না। আজ যদি আপনার ঘরে এই কিতাব না থাকে, আহালিয়াল হেদায়েতের মধ্যে থাকবে না, মনে রাখবেন। আহালিয়াল যদি না থাকে তাহলে আপনি নেক আমল করে গেলেন ঠিকই, কিন্তু আহালিয়াল পরবর্তী উত্তরসূরি যারা থাকবে তাদের কারণে আপনাকে কবরে বসে বসে আযাব ভোগ করতে হবে। জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যাওয়ার আগে একটা পর্দা পড়ে যাবে, এই পর্দাটা যেন না পড়ে। এজন্য যতগুলো কিতাব বের হয়েছে প্রত্যেকটা কিতাব সংগ্রহ করে নিজের বাড়িতে রাখবেন, বাইতুল হিকমা তৈরি করবেন। তাহলে আহাল ইয়াদেরকে ব্যাংক ব্যালেন্স করে দেওয়ার থেকে আপনি এই সম্পদ রেখে যাচ্ছেন, বলে যাবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, এই বাইতুল হিকমা। এখান থেকে সমস্ত নিয়ামত তোমরা লাভ করতে পারবে। নসিহত মুবারক ও কারামত মুবারক সম্পর্কে কিতাব বের হয়েছে, আপনারা সংগ্রহ করবেন। পবিত্র সাইদুল আয়াত শরীফ, ওনার পোস্টার, লিফলেট, ব্যানার এগুলো পাওয়া যাচ্ছে, এগুলো সংগ্রহ করবেন, এটা নির্দেশ মুবারক। ওয়াজ শরীফ, কাসিদা শরীফ, তেলাওয়াত শরীফ,
কারিয়ানা শরীফের সিডি পাওয়া যাচ্ছে। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমাদের হেদায়েতের জন্য সব করে যাচ্ছেন, এগুলো আমাদেরকে নিতে হবে। বাইতুল মালে সবাইকে শরীক থাকতে হবে, কেউ যেন বাইতুল মাল থেকে দূরে সরে না যায়। বাইতুল মালে সবাইকে শরীক থাকতে হবে। আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল চালু হয়েছে, এই মুতমাইন্না হাসপাতালের সাথে আমরা সবাই সংশ্লিষ্ট থাকব। সাইদুল আয়াত শরীফ ওনার হাদিয়া বক্স এবং মাদ্রাসার দান বক্স আছে, সেগুলো সবাই সংগ্রহ করবেন। আপনার আমার ঘরে প্রত্যেকের ঘরে যেন দান বক্স এবং হাদিয়া বক্স এই দুইটা বক্সেই যেন থাকে, তাহলে নিরাপত্তা লাভ করবেন। পবিত্র কাবা শরীফ ও পবিত্র রওজা শরীফ ওনাদের ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়া যাবে না, এটা নিজেরা পড়ব না এবং আশেপাশে যারা আছে তাদেরকেও নিষেধ করব, এই কেউ যদি জায়নামাজে যেন এরকম জায়নামাজের জন্য নামাজ না পড়ে, সম্মানের সাথে সেগুলো রেখে দিতে হবে। সকলের জাকাত, ফেতরা, ওসর, দান, সদকা, মান্নত আমাদের মাদ্রাসায় জমা দিন। মুবারক নির্দেশনা এবং দরবার শরীফ হতে ঘোষিত তারতিব প্রত্যেককে জাকাত সংগ্রহের কাজ করতে হবে, প্রত্যেককেই জাকাত সংগ্রহের কাজ করতে হবে, নিয়ত করে সর্বাত্মক কোশেশ করে যেতে হবে। যদি আপনার আমার কোশেশ না থাকে, আর কোনো টাকা যদি খারিদিদের ঘরে যায়, কোনো টাকা যদি অন্য জায়গায় চলে যায়, তার জন্য যত গুনাহ আপনার আমার হবে। এজন্য এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য সর্বাত্মক যে কোশেশ এটা করে দিতে হবে। বাকিটুকু মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কবুল করবেন, কিন্তু আমাদের সর্বাত্মক কোশেশ করে দিতে হবে। সবাই দান, সদকা, যেগুলো কাফারা, এগুলো আমরা সংগ্রহ করে মোহাম্মদিয়া জামিয়া শরীফে জমা দেব। আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্রে পাওয়া যাচ্ছে ছবি মুক্ত তেল, পানি, কালোজিরা, এগুলো পাওয়া যায়। যারা পড়াইতে নিয়ে আসেন, বাইরে থেকে নিয়ে আসলে ছবি থাকে, ছবি থাকলে নামাজ হয় না, ওখান থেকে সংগ্রহ করবেন না। আর বলতে গেলে আমাদের এখানে যে জিনিসটা পাওয়া যায় বাইরে থেকে ক্রয় করা, এটা তো কখনোই শুদ্ধ না। আপনি এখানে মাংনা এগুলো পরে নিচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, তেল কালোজিরাটা যদি বাইরে থেকে আনেন, এটা কি মানবিকতা? এজন্য এখান থেকে সব সংগ্রহ করবেন। জ্ঞানী ব্যক্তির জন্য ইশারায় যথেষ্ট। সুন্নতি খাবার, সুন্নতি পোশাক, সুন্নতি প্লেট, বাটি, অন্যান্য সুন্নতি সামগ্রী পাওয়া যাচ্ছে। সরাসরি জাজিরাতুল আরব থেকে আমদানিকৃত তাজা খেজুর পাওয়া যাচ্ছে, তাজা খেজুর। পবিত্র রমাদান শরীফ উপলক্ষে প্রয়োজনীয় যাবতীয় পণ্য সামগ্রী পাওয়া যায় ক্যান্টিন শরীফে। ঈদ উপলক্ষে প্রয়োজনীয় যাবতীয় পণ্য সামগ্রীও পাওয়া যাচ্ছে। সব মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমাদের জন্য মজুদ করে রেখেছেন। প্রয়োজনে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে, খালি অর্ডার দিলেই আমার বাসা বাড়িতে সেগুলো পৌঁছে দিয়ে আসবেন। অর্থাৎ মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমাদের জন্য দুনিয়াটাকেই জান্নাত বানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম একটু যদি ফিকির করি তাহলে অতি সহজেই জিনিসটা বুঝে আসবে। এখান থেকে যাবতীয় পণ্য সামগ্রী সংগ্রহ করা, এটা সিলসিলাভুক্ত সকলের জন্য মোবারক নির্দেশনা, নির্দেশ মোবারক। প্রত্যেকেই এই নির্দেশ মোবারক পালন করতেই হবে। তাছাড়া নিজের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী নিজস্ব লোক হতে সংগ্রহ করা, এটা খাস সুন্নত মোবারকের অন্তর্ভুক্ত। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আম্মা হুজুর কিবলা আলাইহিস সালাম, আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনারা খাসভাবে আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলাল জুমা নামাজ পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।